بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِنْ بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى أَفَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنَ الْقُرُونِ يَمْشُونَ فِي مَسَاكِنِهِمْ إن في ذلك لآيات لأولي النهى ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত আয়াতে কারিমা সমূহের মধ্য থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলতেছিল সেই সূরাটির নাম হলো সূরা তাহা। সূরা তাহার 126 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা তাহার 127 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। তাফসির শুরু করার আগে আরেকটি বিষয় আমরা আজকে আবারও একটু খেয়াল করাই দিই, যেটা গত তাফসিরেও আমরা আলোচনা করেছিলাম, কিন্তু বেদাতটা এত শক্ত হয়ে বসে যায়, এগুলা দূর হইতে অনেক সময় লাগে, সহজে দূর হয় না। আর বেদাতটা অনেক মজাদার জিনিস, সুন্দর জিনিস, দেখতে অনেক খুব মজা লাগে। যে ইমাম সাহেব, আমি বা আলোচক উনিও পড়তেছেন, তার সাথে সাথে সুর মিলায় আমরাও পড়লাম, শুনতে কিন্তু খুব মজা লাগে, ভালো লাগে। কিন্তু যতই ভালো লাগুক, সেটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে না হয় সেটা ভালো নয়।
এজন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এই জন্য দরুদ ইজতিমাই ইবাদত না ইনফিরাদি ইবাদত? জি, ইনফিরাদি ইবাদত মানে দরুদ হলো একাকী ইবাদত। দরুদ সমষ্টিগত জামাতবদ্ধ ইবাদত নয়, যে 4 জন 5 জন 10 জন মিলে একসাথে দরুদ পড়া হবে, এরকম জামাতবদ্ধভাবে দরুদ পড়া হবে, এটা জামাতবদ্ধ ইবাদত নয়, এটা হলো একাকী ইবাদত। তো এটা আমি একাকী পড়বো, এজন্য আমি যখন পড়বো তখন আপনারা পড়তে চাইলে মনে মনে আস্তে আস্তে একাকী পড়েন, কিন্তু আমার সাথে মিলে মিলে একসাথে পড়তে হবে, তখন এটা ইবাদত না হয়ে বেদাত হয়ে যাবে। এটা আমরা জুমার নামাজেও লক্ষ্য করছি, আবার এখন তাফসিরেও লক্ষ্য করছি। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এরকম একটা বিষয় না, মানে এই বিষয়ের মতো প্রতিটি বিষয়, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা বলার আগে, কাজটা করার আগে দেখতে হবে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কাজটা কিভাবে করেছেন, তারা এই কথাটা কিভাবে বলেছেন, তাদের পদ্ধতিটা কিরকম ছিল, এইটা দেখে শুনে আমাকে আপনাকে ইবাদত করতে হবে, কাজ করতে হবে, আমল করতে হবে, কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন। সমস্ত প্রকার বেদাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। কোরআনে কারিমের তাফসির শুরু করার আগে আমরা আরেকটি বিষয়ে কথা বলবো, সেটি হলো একজন মুসলিম তার অনেকগুলো পরিচয় থাকবে। একজন মুসলিমের শুধু মুসলিম নয়, মুসলিমের পাশাপাশি তার আরো অনেকগুলো পরিচয় আছে। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিচয় হলো একজন মুসলিম হবেন দাঈ ইলাল্লাহ। একজন মুসলিমের আরেকটা পরিচয় হলো, আরেকটা নাম হলো দাঈ ইলাল্লাহ। দাঈ ইলাল্লাহ মানে আল্লাহর দিকে আহ্বানকারী, আল্লাহর দিকে দাওয়াত দানকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পৃথিবীতে রাসূল বানিয়ে পাঠিয়েছি, শাহিদান, আপনি হবেন সাক্ষ্যদাতা, আপনি হবেন আল্লাহর দ্বীনের বাস্তব নমুনা। এখানে সাক্ষ্যদাতা মানে ওই আদালতের সাক্ষী না, এখানে সাক্ষীটা হলো যে আপনাকে দেখে দুনিয়ার মানুষ বুঝবে এটা আল্লাহর দ্বীন, মানে আল্লাহর দ্বীন বহন করে আপনি চলবেন, আপনি আল্লাহর দ্বীনের একটা জীবন্ত নমুনা। এটাকে আল্লাহ বলছেন শাহিদান ওয়া মুবাশশিরান, মুবাশশিরান হবেন মুবাশশিরান বিল জান্নাহ, মুবাশশিরান বিনিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আপনি দুনিয়ার মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সমূহের সুসংবাদ দিবেন। ওয়া নাযীরা, এবং আপনি হবেন সতর্ককারী। কি সম্পর্কে সতর্ককারী? জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, আযাবে কবর সম্পর্কে আপনি দুনিয়ার মানুষকে সতর্ক করবেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, আর আপনি হবেন একজন দাঈ ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলে দিয়েছেন আপনি হবেন একজন দাঈ ইলাল্লাহ, আপনি হবেন আল্লাহর দিকে দাওয়াত দানকারী একজন রাসূল, একজন ব্যক্তি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দাঈ ইলাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতও এক একজন দাঈ ইলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের আমলকে অনেক গুরুত্ব দিয়ে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে, ওই ব্যক্তির আলোচনার চেয়ে সুন্দর আলোচনা, সুন্দর কথার কার হইতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি তার কথার দ্বারা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহা, এবং আমল সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সবসময় তিনি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন, মুসলিম হিসাবে নিজেকে খেয়াল রাখেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের আমলকে আহসান কাউল, সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর কথা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিহিত করেছেন।
এখন একজন মুসলিম দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিবেন, দাঈ ইলাল্লাহ হবেন। দাওয়াতটা কোন দিকে দিতে হবে? এই বাক্যটার মধ্যেই আছে ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। দাওয়াত ইলাল আসাবা নয়, মানে কোনো দলের দিকে নয়। কোনো দলের দিকে দাওয়াত দেওয়া যাবে না, কোনো ব্যক্তির দিকে দাওয়াত দেওয়া যাবে না, কোনো দরবারের দিকে দাওয়াত দেওয়া যাবে না, কোনো কবরের দিকে, কোনো ওলিয়া উলিয়ার দিকে, কোনো দিকে দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াতটা দিতে হবে কোন দিকে? ইলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন দাওয়াতটা দিতে হবে শুধুমাত্র আল্লাহর দিকে। তাহলে দাওয়াতটা আল্লাহর দিকে মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীমের দিকে। দাওয়াতটা হবে ইলাল্লাহ। দাওয়াত কোনো দলের দিকে, কোনো গ্রুপের দিকে, কোনো দলবাজির দিকে, কোনো আসাবিয়াতের দিকে দাওয়াত হবে না। দাওয়াতটা হবে আল্লাহর দিকে। আল্লাহর দিকে দাওয়াত দিতে হলে কার কথা দিয়ে দাওয়াত দিতে হবে? আল্লাহর কথা দিয়ে। মানে আমি দাওয়াতটা দিব আল্লাহর দিকে। তো যে আল্লাহর দিকে দাওয়াত দিব সেই আল্লাহ আমাকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। তো সেই আল্লাহর দিকে দাওয়াত দিতে হলে আল্লাহর কালাম দিয়ে দাওয়াত দিতে হবে। মানে আল্লাহর কথা দিয়ে আপনি আল্লাহর দিকে ডাকবেন, নিজের কথা দিয়ে আল্লাহর দিকে ডাকা না। ডাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম দিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। কারণ এখানে আমার আপনার নিজের ব্যক্তিগত কোনো বিষয় এখানে জড়িত নাই। ব্যক্তিগত বিষয় শুধু এটাই যে আমি যদি একজন দাঈ ইলাল্লাহ হই তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহ মাফ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দিবেন, এটা আমরা আশা করব। কিন্তু যে মানুষগুলাকে ডাকবো সেই মানুষগুলা কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আবার তাদেরকে যেদিকে ডাকবো আল্লাহর দিকে ডাকবো। তাহলে আল্লাহর পথ হারা বান্দাগুলোকে আল্লাহর রাস্তার দিকে, আল্লাহর দিকে ডাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাকে আল্লাহর দিকে ডাকবো। তাহলে এখানে আমি আমার যে মানুষগুলোকে ডাকতেছি তারা আমার কিছু না, সে মানুষগুলো আল্লাহরই বান্দা। আবার তাদেরকে ডাকবো আল্লাহর দিকে। তাহলে মাঝখান দিয়ে আমি কেন নিজে পণ্ডিতি খাটাই? সেখানে আমার নিজের কথা দিয়ে মানুষকে ডাকবো। আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে ডাকবো, আল্লাহর কথা দিয়ে ডাকবো। কথাটাকে বুঝতে পারছেন? তাহলে আল্লাহর কথা কোথায় পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কোরআনে কারীম। কোরআনের নামে হলো কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কালাম। কালাম মানে কি? কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার জায়গা হলো কোরআন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো আল্লাহর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসও আল্লাহর কথা, কারণ সেগুলো ওহী, সেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। তাহলে দুনিয়ার মানুষকে আমাকে আপনাকে ডাকতে হবে আল্লাহর আয়াত দিয়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সকল নবী রাসূলদের ব্যাপারে বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুম মা লাম তাকুনু তা'লামুন। আয়াতটা বিভিন্ন সূরায় বিভিন্নভাবে এসেছে, কয়েকটা সূরা, 4-5টা সূরায় এই একই আয়াত এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের দাওয়াতের বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ার মানুষদেরকে যখন দাওয়াত দিতে যেতেন তখন তারা কি দিয়ে দাওয়াত দিতেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাইতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত তেলাওয়াত করে শোনাইতেন। কিন্তু বর্তমানে আমরা দাওয়াত দিতে গেলে, মানুষকে আল্লাহর দিকে ডাকতে গেলে আল্লাহর আয়াত বলতে পারি না। কারণ আল্লাহর আয়াত তো জানিই না, পড়াশোনাই করি না, আল্লাহর আয়াত তো মুখস্থও করি না। মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য যে আল্লাহর আয়াত দরকার, কোরআনে কারীম দরকার, সে কোরআনের সাথে তো আমার সম্পর্কই নাই। আমি কোরআনে কারীমের 10টা-5টা আয়াত মুখস্থ করি না। মানুষকে দাওয়াত দিতে গেলে একটা কোরআনে কারীমের আয়াত বলতে পারি না। মানে দাওয়াতটা হয়ে গেছে, যারা আমরা এখন নামে মাত্র দাওয়াত আছে, সেই দাওয়াতটা কিছু দাওয়াত আছে আসাবিয়াতের দিকে, দলের দিকে, দলবাজির দিকে দাওয়াত। কিছু দাওয়াত আছে মানুষের ব্যক্তির দিকে দাওয়াত। কিছু দাওয়াত আছে বিভিন্ন মতবাদের দিকে দাওয়াত। আবার কিছু দাওয়াত আছে নিজের মন গড়া কথাবার্তা দিয়ে, কিচ্ছা কাহিনী দিয়ে দাওয়াত। কিন্তু দাওয়াতটা হতে হবে বিকালামিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম দিয়ে, আল্লাহর কথা দিয়ে। এই জন্য আল্লাহ পাক বলছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে দাওয়াতের কথা হবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত তেলাওয়াত করে করে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকতে হবে, আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। আল্লাহর আয়াত তেলাওয়াত না করে দাওয়াত দিলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত তেলাওয়াত না করে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে দাওয়াত না দিলে কিছু মানুষ নামাজি হবে, কিছু মানুষ বাহ্যিক চেহারা সুরতে মুসলিম হবে, কিন্তু হেদায়েত বলতে যেটা বোঝায় সেই হেদায়েত পাবে না। আমরা হেদায়েতের বিকৃত অর্থ বুঝি, হেদায়েত বুঝি না। হেদায়েত মানে মনে করি যে একটা লোক হয়তো নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, আমরা কই যে লোকটা তো হেদায়েত হয়ে গেছে। একটা লোক হয়তো এতদিন দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখা শুরু করছে, আমরা কই যে লোকটা হেদায়েত হয়ে গেছে। আসলে কিন্তু হেদায়েত অর্থ এটা নয়। হেদায়েতের অর্থ বুঝতে হবে। হেদায়েতের অর্থ হলো ওই মানুষটার সম্পূর্ণ চিন্তা চেতনা কুফরি তাগুতি শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দ্বীনের দিকে চলে আসা, আল্লাহমুখী হয়ে যাওয়া, এটার নাম হলো হেদায়েত। ওই লোকটা, যে লোকটাকে আমরা হেদায়েত বলতেছি, সেই লোকটা দেখা যাবে নামাজও পড়তেছে আবার সুদও খাইতেছে, এই লোকটাকে হেদায়েত পাইছে? ওই লোকটা নামাজও পড়তেছে, অফিসে বসে ঘুষও খাইতেছে, এই লোকটাকে হেদায়েত পাইছে? এই লোকটা নামাজও পড়তেছে, বাহিরে গিয়ে মানুষকে দলবাজি করতেছে, বিভিন্ন কুফরির দিকে শিরকের দিকে মানুষকে ডাকতেছে, তো এই লোকটাকে হেদায়েত পাইছে? এই লোকটা এখানে নামাজও পড়তেছে আবার মানুষের টাকা নিয়ে টাকায় দেয় না, টাকা মারি খাই ফেলায়, তো এই লোকটাকে হেদায়েত পাইছে? অর্থাৎ হেদায়েত মানে এটা নয় বাহ্যিক চেহারা সুরত ঠিক হইলো, মানে তার দাড়ি ঠিক হলো, লম্বা দাড়ি হলো, তারপরে বা নামাজ পড়ে, এইরকম দুই একটা কাজ দেখলে আমরা মনে করি যে লোকটা হেদায়েত পাই গেছে। আসলে লোকটা হেদায়েত পায় না, লোকটার ভিতরে এখনো পরিবর্তন হয় নাই, লোকটা এখনো ওহী মানার ক্ষেত্র তার প্রস্তুত হয় নাই। মানে লোকটা এখনো ব্যক্তি পূজার মধ্যে রয়ে গেছে, লোকটা এখনো দল পূজার মধ্যে রয়ে গেছে, লোকটা এখনো কোরআন সুন্নাহর মেনে নেওয়ার ইচ্ছা তার মধ্যে এখনো ঢুকে নাই। তো যে লোকের ভিতরে কোরআন সুন্নাহ মেনে নেওয়ার ইচ্ছা ঢুকে না, সে এখনো হেদায়েত পায়নি। এই জন্য যদি কোরআন সুন্নাহ বাদ দিয়ে আমরা নিজেদের কথা দিয়ে মানুষদেরকে দাওয়াত দিই, তো মানুষ হেদায়েত পাবে না, হয়তো বাহ্যিকভাবে কিছু মানুষ নামাজি হবে। এই জন্য আমরা দেখা যায় আমাদের দেশে প্রাচীন আমল থেকে বহুল প্রচলিত ওয়াজ, যে ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ, তার কাহিনী মনে হয় সবাই শুনছেন, যে ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ রাজদরবারে বসে বসে ইবাদত করতেছেন রাত্রিবেলায়। তখন বাড়ির ছাদে এসে, রাজদরবারের ছাদে এসে জুতার আওয়াজ শোনা যায়। ভিতর থেকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? বলতেছে যে আমি খিজির। নাউজুবিল্লাহ, আমি খিজির। তো খিজিরে আপনি এত রাত্রে এখানে কি করেন? আমি এখানে ওট খুঁজতেছি। আপনি রাজদরবারে আবার বিল্ডিং এর উপরে ছাদে একবার ওট আসে নাকি? ওট খুঁজলে তো মাটিতে। তো বললো যে আপনি যদি রাজদরবারে বসে আল্লাহকে পাইতে পারেন, তা আমি আপনার ছাদে ওট পাবো না কেন? তখন ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ তিনি নাকি বাড়িঘর ছেড়ে, রাজদরবার ছেড়ে জঙ্গলে চলে গেছেন। জঙ্গলে গিয়ে যে কাজ নবী রাসূল করেন নাই, কোন পৃথিবীতে একজন নবী রাসূল ও জনমানুষ ছেড়ে জঙ্গলে গেছেন এরকম কোন নমুনা আছে? তো ইব্রাহিম বিন আদম মানুষ ছেড়ে জঙ্গলে চলে গেছে, জঙ্গলে যায় হিংস্র জানোয়ারের সাথে দীর্ঘদিন বসবাস করছে, করে তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। এই যে বিকৃত মিথ্যা ওয়াজ, মিথ্যা কথাবার্তা মানুষকে বলা হলো, তো বলে হয়তো অনেক মানুষ চোখের পানিও ফেলে দিছে, অনেক মানুষ তখন আবেগের ঠেলায় ওরে আল্লাহ রাজদরবার ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে ফেলছে। এটার দ্বারা কি হয়েছে? যে মানুষের মধ্যে চিন্তা চেতনায় ঢুকছে যে আল্লাহকে পাইতে হইলে জনমানুষের মধ্যে রাজদরবারে পাওয়া যায় না, আল্লাহকে পাইতে হইলে জঙ্গলে যাইতে হয়। তো জঙ্গলে যাওয়া তো কোনো মুসলিমের কাজ না, কোনো নবী রাসূলের কাজ না। জঙ্গলে যাওয়া হলো গৌতম বুদ্ধের কাজ। গৌতম বুদ্ধ সাধনা করছে কোথায়? জঙ্গলে গিয়ে। শ্রীকৃষ্ণ সাধনা করছে কোথায়? জঙ্গলে গিয়ে। জঙ্গলে যাবে হিন্দুরা, জঙ্গলে যাবে বৌদ্ধরা, মুসলিম তো জঙ্গলে যেতে পারে না। কোন নবী রাসূল জনমানুষ ছেড়ে জঙ্গলে যায় ইবাদত করছেন এরকম কোন নজির আল্লাহর এই জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত নাই। তাহলে যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যখন মিথ্যা কাহিনী দিয়ে মানুষকে ওয়াজ করা হবে, দাওয়াত দেওয়া হবে, তখন মানুষের মধ্যে দ্বীন বিকৃত হয়ে যাবে। তখন মানুষ বুঝবে যে এই মানুষের মধ্যে থাকে আল্লাহকে পাওয়া যাবে না, জঙ্গলে চলে যাইতে হবে। ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহর যে ঘটনা, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। তারপরে শেখ ফরিদ নাকি 12 বছর জঙ্গলে ইবাদত করে তারপরে আল্লাহকে পাইছে। কেউ নাকি এমন ভাবে ইবাদত করতেছে যে পা ফাটি মাঝখান দিয়ে গাছ উঠে গেছে, তাও খবর নাই, এরকম কাহিনীও আছে।
আল্লাহকে পাওয়ার জন্য নাকি ওখানে জঙ্গলে যা করতে হয়। এই যে কোরআন সুন্নাহ কোথাও এরকম জঙ্গলে গিয়ে এই ইবাদত করার কথা পাওয়া যাবে না। তো কোরআন সুন্নাহ বাদ দিয়ে যখন এই কিচ্ছা কাহিনীর দিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া হবে তখন আল্লাহর দিন বিকৃত হয়ে যাবে। ওয়াইস কারনী রাহিমাহুল্লাহ, এই লোকের নাম শুনে নাই মনে হয় এই দেশের কোনো অশিক্ষিত জাহেলও নাই। যে লোক একবারে সাগরের দ্বীপে বসবাস করে সেও ওয়াইস কারনীর নাম জানে, এরকম লোক মনে হয় নাই আমাদের দেশে যে শুনে নাই। কেমনে জানে? যে ওয়াইস ওনার শুদ্ধ নাম হলো ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ। তিনি নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়েছে এটা শুনে তিনি আস্তে আস্তে একটা একটা করে দাঁত 32টা ভাঙিয়ে ফেলছেন, নাউজুবিল্লাহ। তো তিনি যদি 32টা না একটাও ভাঙেন তিনি বিরাট কবিরা গুনার কাজ করছেন। তিনি নিজের দাঁত ভাঙ্গা এটা তো গুনার কাজ, এটা তো ইশকে রাসূল না, এটা তো মহব্বতের রাসূল না। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের যুদ্ধে আক্রমণ করলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেল। সাহাবারা কি আবু বকর ওমর বসে বসে একটা একটা দাঁত ভাঙ্গা শুরু করছে? তারা দাঁত ভাঙ্গেন নাই, তারা কি করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে এসে তারা নিজেদের পিঠটাকে ঢাল বানিয়ে দিয়েছে, নিজেদের পিঠে হাজারো তীর তারা খেয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য। কিন্তু নবীর মহব্বতে একটা দাঁত ভাঙ্গেন নাই। দাঁত ভাঙ্গা এটা মহব্বতের রীতি না, এটা তো পাগলামি, এটা পাগলামি ছাড়া আর কিছু না। এটা তো ইবাদত না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে আমিও দাঁত ভাঙ্গি ফেলবো। আর ওয়াইস কারনী রাহিমাহুল্লাহ এরকম পাগলামি করেন নাই, এটা উনার নামে মিথ্যা কথা। উনি একটা দাঁতও ভাঙ্গেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সর্বপ্রথম ওনার দেখা হয়েছে। তো যে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয় ওই সময় ওনার সব দাঁতে ছিল, একটা দাঁতও ভাঙ্গা ছিল না। কত বড় ডাহা মিথ্যা কথা যে ওয়াইস কারনী রাহিমাহুল্লাহ নাকি দাঁত ভাঙ্গিয়ে ফেলছে। তো এটা দিয়ে এই যে মিথ্যা কথাটা দিয়ে যখন আমি ওয়াজ করলাম তখন আল্লাহর দিন বিকৃত হয়ে গেল। তার অর্থ হলো রাসূলের মহব্বতে তুমি দাঁত ভাঙ্গিয়ে ফেলো বসে বসে, রাসূলের মহব্বতে এটা নয়। কিন্তু যখন কোরআন দিয়ে আমি দাওয়াত দেব মানুষকে তখন আমি বলবো কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলছেন রাসূল আপনি দুনিয়ার মানুষকে বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও কি করো? ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার ইত্তেবা করলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে দাওয়াত দিলে শেখানো হবে যে রাসূলের মহব্বত হলো রাসূলের ইত্তেবা করা, রাসূলের অনুসরণ করা, রাসূলের সুন্নাহ মেনে নেওয়া, এটা রাসূলের মহব্বত। কিন্তু যখন আপনি ওই যে কিচ্ছা কাহিনীর দাওয়াত দিবেন তখন হয়ে যাবে রাসূলের মহব্বত মানে দাঁত ভাঙ্গি ফেলা। এইভাবে মানে অসংখ্য ঘটনা মিথ্যা কথাবার্তা দিয়ে যখন মানুষকে দাওয়াত দেওয়া হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন বিকৃত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তখন ইসলামের মূল কনসেপ্ট সেটা আর ঠিক থাকে না, ইসলামটা বিকৃত হয়ে যায়। এজন্য আমি তাফসীরের ভূমিকাতে যে কথাটা বলবো যে আমরা আল্লাহর দিকে দাওয়াত দিব আল্লাহর কথা দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিব। যদি আমি 5টা আয়াত পারি ওই 5টা আয়াত দিয়ে মানুষকে দাওয়াত দিব, তবুও আল্লাহর দ্বীনের বিকৃতি করব না, আল্লাহর দ্বীনকে ধ্বংস করব না। ওই দাওয়াত মানে আল্লাহর দ্বীন ধ্বংস করা। বাহ্যিকভাবে কয়টা লোক নামাজি হয়েছে মানে দাওয়াত দিয়ে বিশাল ফায়দা হয়ে গেছে তা নয়। আল্লাহর দ্বীনের মাধ্যমে আল্লাহর দ্বীন পাওয়া, হেদায়েত পাওয়ার অর্থ হলো তার সামগ্রিক জীবন ব্যবস্থায় পরিবর্তন। শুধু একটা পরিবর্তন হইলো, ওইটা তো আব্দুল্লাহ ইবনে উবাইর আমাদের আপনাদের চেয়ে আরো বড় নামাজি ছিল, বড় দাড়ি ছিল, বড় জুব্বা ছিল, তো সে কি হেদায়েত পাইছে? তার হেদায়েত হয় নাই। হেদায়েত পাওয়ার অর্থ এটা নয় যে বাহ্যিক 2-1টা কাজ করলো আর আমরা মনে করলাম যে আমার দাওয়াতে হেদায়েত পাই গেছে। আসলে এটা হেদায়েত নয়। হেদায়েত মানে ওই মানুষের আগাগোড়া পুরা জীবনে পরিবর্তন, তার অর্থনৈতিক জীবনে পরিবর্তন, ব্যক্তি জীবনে পরিবর্তন, পারিবারিক জীবনে পরিবর্তন, সামাজিক জীবনে পরিবর্তন। আমরা অনেক সহিহ আকীদার ভাই আছি, কেউ মনে কষ্ট নেবেন না। দেখা যায় যে আমরা 2-1টা কাজ করে মানে শুধু রাফলি আদান করে আর আমিন জোরে বলে, মনে করে যে আমি হেদায়েত পাই গেছি, সব বুঝে গেছি। অথচ আমার পরিবার পুরো বেপরদা, সেই ব্যাপারে আমার খবর নাই। আমার অর্থনৈতিক লেনদেন সুদের সাথে এখনো জড়িত, সেইটারে আমি সহিহ আকীদা মনে করতেছি না। সহিহ আকীদা মনে করতেছি বাস বুকের উপরে হাত বাঁধতে পারলে, আমিন জোরে বলতে পারলে, 2-1টা কাজ করলে মনে করতেছি বাস সহিহ আকীদা পাই গেছে। এটার নাম সহিহ আকীদা নয়। সহিহ আকীদা মানে আমার লেনদেন সুদমুক্ত ইসলামী অর্থনীতি ভিত্তিক হতে হবে, আমার কথাবার্তা কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে, আমার পরিবার, আমার পরিবারের সবাই কোরআন ভিত্তিক গড়ে উঠবে, এটার নাম সহিহ আকীদা। আমি অসংখ্য শিরকি আকীদায় বিশ্বাসী,
শুধু বাহ্যিক দুই একটা আমলের নাম হেদায়েত নয়। এই জন্য আমরা দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা দিয়ে, আল্লাহর কালাম দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর কালাম দিয়ে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সূরা তাহার 126 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, মানে আল্লাহর কোরআন থেকে যারা গাফেল থাকে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তুলবেন এবং দুনিয়ার জীবনটা তাদের জন্য সংকীর্ণ করে দিবেন। সংকীর্ণতার অর্থ হলো তাদের মানসিক সংকীর্ণতা, অর্থনৈতিক সংকীর্ণতা নয়। অর্থনৈতিক সংকীর্ণতা আরো বাড়বে, যে যত বেশি আল্লাহর নাফরমানি করবে অর্থনৈতিক তার সচ্ছলতা আরো বেড়ে যাবে। এই অর্থনৈতিক সচ্ছলতা বেড়ে যাওয়ার অর্থ আল্লাহর নেয়ামত নয়। এটাও আবার আরেকটা জিনিস বুঝতে হবে। অনেকে বিশাল টাকা পয়সা হইলে কয় আল্লাহর নেয়ামত, আল্লাহ দিছে আমাকে। এই বিশাল টাকা পয়সা মানে আল্লাহর নেয়ামত নয়। আল্লাহর নেয়ামত হলো আল্লাহর দিন পাওয়া। একদিন আমি এক বাসায় একটা প্রোগ্রামে গেছি, তো ওই ভাই আমাকে ধরে বলতেছে যে হুজুর শুনেন, আমার আল্লাহ রহমতে ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার, তারপরে আমার অমুক ইঞ্জিনিয়ার, অমুক সব বর্ণনা দিতেছে যে আমার পরিবারে একবারে সব উচ্চ শিক্ষিত, তারপরে আমরা এক একজন 3 বার হজ করছি, 5 বার হজ করছি। মানে এইগুলা দিয়ে বুঝাতে চাচ্ছেন যে তিনি অনেক কিছু করে ফেলছেন এবং তারা খুব উচ্চ ফ্যামিলির মানুষ। তিনি কি বুঝাতে চাচ্ছেন আমি তো বুঝতেছি, হ্যাঁ উনি যা যা বলার বলতেছেন। তো শেষ পর্যন্ত আমি একটা কথা বললাম যে ভাই সব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছে, কিন্তু এখনো তো আল্লাহর দিনটা পান নাই। সব পাইছেন, ছেলেও ডাক্তার হয়েছে, মেয়েও ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, হজও 5 বার হয়েছে, কিন্তু আল্লাহর দিনটা এখনো পান নাই। তা আপনি সব পাইছেন, আল্লাহর দিন পান নাই। তা আল্লাহর দিন না পাইলে আপনার আর কি পাইলেন আপনি? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে যারা আল্লাহর কোরআন বিমুখ হবে তাদের অর্থনৈতিক সচ্ছলতা থাকবে, কিন্তু তাদের দুনিয়ার উপকরণ সংকীর্ণ হবে। এই উপকরণ সংকীর্ণ হওয়া মানে আল্লাহর দিন পাবে না, সঠিক হেদায়েত পাবে না। এটার অর্থ অনেকে বিকৃত ব্যাখ্যা করে, বলে যে রিজিক কমে যাবে, রিজিক সংকুচিত হয়ে যাবে। আপনি আল্লাহর ইবাদত করতেছেন আর রিজিক কমে যাইতেছে, তার অর্থ এই নয় যে আপনি আপনার উপর আল্লাহ অসন্তুষ্ট। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দা বলবে যে আল্লাহ আমার তো সুন্দর চোখ ছিল, এখন আমার চোখ নাই কেন, আমি অন্ধ কেন? আল্লাহ পাক বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দারে তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আয়াত এসেছিল, কিন্তু তোমার এই চোখ দিয়ে তুমি একবার আমার আয়াতকে দেখার এবং বোঝার চেষ্টা করো নাই। আজকে আমি আল্লাহ তোমার সেই চোখটা নিয়ে গেছি, আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ বলে গিয়েছি তোমাকে 60 বছর 70 বছর বিনা পয়সায় বিনা ট্যাক্সে। তো এই চোখ দিয়ে যে আমরা দেখি, আল্লাহকে এটার জন্য কোনো মিটার বসাইছেন যে তোমার প্রতি মাসে এত টাকা বিল দিতে হবে? এত সুন্দরভাবে দুনিয়ার সব দেখলাম, অথচ আল্লাহর কালাম দেখলাম না সেই চোখ দিয়ে। তা আল্লাহ পাক কিয়ামতের দিন সেই চোখ দিবেন কেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন। ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, এইভাবেই যারা আমি আল্লাহর দ্বীনের ব্যাপারে অত্যাধিক বাড়াবাড়ি করে এবং আমি আল্লাহর আয়াতের প্রতি যারা ঈমান আনে না, তাদেরকে আমি এইরকমই প্রতিদান দিয়ে থাকি। তার অর্থ হলো তাদের দুনিয়ার জীবনের তাদের প্রতিদানটা হয় যে তারা সব পাবে, কিন্তু সহি দিন পাবে না। তারা সহি দিন পাওয়া, আমি বলছি দিন পাওয়া না, অনেকে দিন পায় কিন্তু সেই দিনটা বন্ডামি দিন, সেই দিনটা দিনের নামে ভেলকিবাজি, ওগুলা দিন নয়। অনেকে সেগুলাকেও আবার দিন মনে করে বসে থাকে যে এগুলা দিন পাইছে। আল্লাহ পাক বলতেছেন যারা আল্লাহর দ্বীনের ব্যাপারে অত্যাধিক বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে এবং আল্লাহর এই আয়াতের উপরে ঈমান আনে না, তাদের প্রতিদান দুনিয়াতে এরকমই হয়। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আর আখিরাতের আযাবটা হবে অত্যাধিক কঠিন এবং অধিক স্থায়ী। আল্লাহু আকবার। আখিরাতের আযাব আশাদ্দু ওয়া আবকা, এটা হবে অত্যাধিক কঠিন, এবং আবকা এটা হবে স্থায়ী, এটার শেষ নাই। আফালাম ইয়াহদি লাহুম কামা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা কি বিষয়টা লক্ষ্য করে না? ইতিপূর্বে কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি আযাব দিয়ে। ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, আর ওই জাতির বসবাসের স্থান দিয়ে তারা বিভিন্ন উদ্দেশ্যে যাতায়াত করে। এই যাতায়াত করার সময় তারা কি ওই জায়গাগুলো দেখে না? সেই জায়গাগুলো আমরাও একটা দেখি, যারা হজে যাই তারা একটা জায়গা দেখি। কোন জায়গাটা দেখি?
আব্রাহাকে যেখানে ধ্বংস করা হয়েছে সেই জায়গাটা বাতনে মুহাসসার, সেটা হলো মিনা এবং মুজদালিফার মাঝামাঝি সীমান্তের কাছাকাছি একটা গজবের জায়গা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা দিয়ে অতি দ্রুত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রস্থান করে চলে গেছেন। এই জায়গাটা যখন আসবে তখন হাজী সাহেবরা অতি দ্রুত গতিতে এই আযাবের জায়গা অতিক্রম করে নেবে। এটার নাম বাতনে মুহাসসার। তো এইরকম মাদিয়ানে যখন লোকেরা ব্যবসা করতে যেতেন তখন সেখানে সালেহ আলাইহিস সালামের জাতির উপরে যে আযাব নাজিল হয়েছিল সেটা তারা দেখত। এমনিভাবে আদ জাতির উপরে, তারপরে অন্যান্য জাতির উপরে যে আযাব নাজিল হয়েছে ওই জায়গাগুলো দিয়ে তারা ব্যবসার উদ্দেশ্যে আরবের লোকেরা যাতায়াত করতো। আল্লাহ পাক বলতেছেন তারা কি এই জায়গাগুলো দেখে না? যেই জায়গাগুলো দিয়ে তারা চলাফেরা করতেছে এখানেই তো ওই জাতিরা বসবাস করত। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা, এগুলোর মধ্যে অবশ্যই যারা উলিন নুহা, যারা আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলার মতো যাদের মধ্যে ইচ্ছা আছে, যাদের মধ্যে ওই আকাঙ্ক্ষা আছে, এই জাতীয় বুদ্ধিমান লোকদের জন্য এখানে অসংখ্য আয়াত নিহিত আছে, নিদর্শন নিহিত আছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামা ওয়া আজালুম মুসাম্মা। আরবের মুশরিকেরা বারবার বলতো, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এত আল্লাহর নাফরমানি করি, আল্লাহর আযাব আসে না কেন? তুমি আমাদেরকে সবসময় আযাবের হুমকি দেখাও, আযাবের ভয় দেখাও, কই আযাব তো আসে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, যদি ইতিপূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা কালেমা নির্ধারিত না হতো, ওয়া আজালুম মুসাম্মা, এবং একটি নির্ধারিত সময় যদি আমি আল্লাহ নির্ধারণ না করতাম, লাকানা লিজামা, তাহলে এটার সমস্যার সকল সমাধান এখনই হয়ে যেত। আল্লাহ পাক বলতেছেন আমি তাদেরকে একটা নির্ধারিত সময় দিয়েছি, অবকাশ দিয়েছি, আবার কিয়ামত ঘটানোর জন্য একটা নির্ধারিত সময় আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। এটা যদি ইতিপূর্বে সংগঠিত না হইতো তো এখনই তাদেরকে আযাব দিয়ে আমি কিয়ামত ঘটাই দিতাম। ফাসবির আলা মা ইয়াকুলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত রকমের অপবাদ, যত রকমের অত্যাচার নির্যাতন হচ্ছে মাক্কি জীবনে, এই সূরাটা সূরা তাহা মাক্কি জীবনে নাজিল হয়েছে। আল্লাহ পাক রাসূলকে বারবার বলছেন ফাসবির আলা মা ইয়াকুলুন, সূরা আল মুজাম্মিলের মধ্যেও আছে ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, এখানেও আল্লাহ পাক বলছেন ফাসবির আলা মা ইয়াকুলুন, রাসূল আপনাকে তারা যা কিছু বলে আপনি সবর ধরেন, আপনি ধৈর্য ধরেন, সবর ধরেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতের সময় নির্ধারণ করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ধরে বলেন নাই যে সালাতুল ফজর এতটা থেকে এতটা, যোহর এতটা থেকে এতটা, মাগরিব এতটা, এশা এতটা, এরকম বলেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক ইঙ্গিত দিয়ে বলছেন সেখানে কথাগুলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোর ব্যাখ্যা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের আগেও সালাত আদায় করতেন, মেরাজের আগেও সাহাবায়ে কেরাম সালাত আদায় করতেন, কিন্তু সেই সালাতটা ছিল পূর্ববর্তী যুগের নবীদের সালাতের মতো, মানে আগের যুগের নবীরা যেভাবে সালাত আদায় করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সেভাবেই সালাত আদায় করতেন। এবং নবুয়তের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালাম এসে ওযু শিখিয়েছেন এবং সালাত শিখিয়েছেন। জমজম কূপের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম এসে নিয়ে গেলেন, নিয়ে জিবরিল দেখাইলেন যে প্রথমে আপনাকে এই হাত ধুইতে হবে, তারপরে মুখ ধুইতে হবে, তারপরে কি করতে হবে, পুরা ওযু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম শিখাই দিলেন। এরপরে সালাতের মধ্যে কিভাবে রুকু করতে হবে, কিভাবে সাজদা করতে হবে, কিভাবে দাঁড়াইতে হবে, এগুলো জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় দুই ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতেন, ফজরে এবং মাগরিবে। তখন ফজর মাগরিব নাম ছিল না, মানে সকালে এবং সন্ধ্যায়। এবং যে সকল সাহাবীরা তখন ইসলাম গ্রহণ করেছিলেন তারা প্রকাশ্যে জামাতে সালাত আদায় করতে পারতেন না, কিন্তু মক্কার দূরে গিয়ে, মক্কা থেকে একটু বাহিরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল সাহাবীদেরকে নিয়ে একসাথে সালাত শিখাইতেন এবং সালাত আদায় করে সন্ধ্যার দিকে আবার চলে আসতেন। অনেকগুলো হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসরের পরে বিকেল বেলায় তিনি মক্কার বাহিরে চলে যেতেন, সেখান থেকে সালাত আদায় করে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা চলে আসতেন।
একবার আবু তালেব দেখে গেল যে তারা দুইজন আসতেছে বাইরে থেকে, না দুইজন যাইতেছে, তখন আবু তালেব পিছে পিছে ফলো করতেছে যে আলী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন কোথায় যায়। তো দেখলো যে তারা মক্কার যেখানে মানুষ আছে, মানুষের বাড়িঘরের পরে একটা এলাকায় গিয়ে তারা সালাত আদায় করতেছে। আবু তালেব জিজ্ঞাসা করলো যে তোমরা দুইজনে সেখানে গিয়ে এটা কি করলা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনেন চাচা, যে পূর্ববর্তী সকল আম্বিয়া আলাইহিমুস সালাম এইভাবে সালাত আদায় করতেন, আপনাদের পূর্বপুরুষেরাও এরকম সালাত আদায় করতেন, কিন্তু আপনারা এই সালাত ভুলে গিয়েছেন। আমি আল্লাহ রসুল হয়ে আপনাদেরকে আবার সেই পূর্বের সালাতের দিকে ফিরে নিয়ে যেতে চাচ্ছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দিলেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের হামদের সাথে তাসবিহ আদায় করুন, আপনার রবের হামদের সাথে তাসবিহ আদায় করুন। এটার অর্থ সালাত আদায় করেন। আল্লাহ পাক সূরা নসরের মধ্যে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের হামদের সাথে তাসবিহ আদায় করেন। এটার অর্থ হলো আপনি বেশি বেশি সালাত আদায় করেন, বেশি বেশি নামাজ পড়েন। এজন্য আমরা সালাতের শুরুতে কিন্তু এটা দিয়ে শুরু করি। তাকবীরে তাহরিমের পরে যখন সানা পড়ি, সানার মধ্যে কি বলি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হামদের সাথে তাসবিহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আল্লাহ পাকের নির্দেশ হলো ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের হামদের সাথে তাসবিহ পাঠ করো। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে, ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগে। সূর্য উদয়ের আগে কোন সালাত? সালাতুল ফজর। ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্ত যাওয়ার আগে। সূর্য অস্ত যাওয়ার আগে কোনটা? সালাতুল আসর। ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ, রাত্রির কিছু অংশেও তাসবিহ পাঠ করুন। রাত্রির কিছু অংশে, রাত্রির কিছু অংশে কোন সালাত? এশা, সালাতুল এশা। তাহলে আর বাকি আছে কয়টা? দুইটা, যোহর আর মাগরিব। ওয়া আতরাফান নাহার, ওয়া আতরাফান নাহার, দিনের প্রান্তগুলাতে তোমরা সালাত আদায় করো। দিনের প্রান্ত বলতে তিনটা, মানে সকালে সূর্য উঠা, সূর্য মাঝামাঝি আসা, সূর্য অস্ত যাওয়া। এখানে যোহর এবং মাগরিব। ফজর তো আলাদা করে আল্লাহ পাক বলছেন ক্বাবলা তুলুইশ শামস, আর যোহর এবং মাগরিব বলছেন ওয়া আতরাফান নাহার, দিনের দুই প্রান্তে, মানে দিনের প্রান্তগুলাতে। প্রান্তগুলা বলতে যোহরের সময়, মাগরিবের সময়। লাআল্লাকা তারদা, আর আপনি যদি এই 5 বার সালাত আদায় করেন, লাআল্লাকা তারদা, এর দ্বারা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। মানে এই সালাতটা আপনার মানসিক প্রশান্তি এনে দিবে। ওই সকল কথাবার্তা, অপবাদ, নির্যাতন, এই সবগুলা আপনার মনে শান্তি এনে দিবে। কিসে? সালাত। এই 5 বার যদি আপনি আপনার রবের হামদের সাথে তাসবিহ আদায় করেন, অর্থাৎ সালাত আদায় করেন, তাহলে আল্লাহকা তারদা, এর দ্বারা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আর রাসূল, ওই সকল কাফের মুশরিকদেরকে আমি দুনিয়ার জীবনের অত্যাধুনিক যে সকল সামগ্রী আমি দান করেছি, যে সকল সম্পদ আমি তাদেরকে দিয়েছি, খবরদার আপনার 2 চোখ মেলে কখনো ওই সম্পদের দিকে আপনি তাকাবেন না। সুবহানাল্লাহ। মানে ওই কাফের মুশরিকদেরকে আমি যে সম্পদ দিয়েছি দুনিয়াতে, এই সম্পদ দেখে আপনি ওই দিকে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আপনার 2 চোখ মেলে ওই দিকে তাকাবেন না। লিনাফতিনাহুম ফি, আমি তো তাদেরকে সম্পদ দিয়েছি তাদেরকে পরীক্ষা করার জন্য, ফিতনা নিক্ষেপ করার জন্য। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আপনার রবের রিজিক হলো সবচেয়ে কল্যাণকর এবং স্থায়ী। এখানে রিজকু রাব্বিকা, আপনার রবের রিজিক মানে হালাল রিজিক। মানে ওই বিশাল বিশাল সম্পদ যেগুলো হারাম রিজিক, সেগুলার দিকে আপনি তাকাবেন না। আপনার রব আপনাকে যে হালাল রিজিকটুকু দান করেন সামান্য, এই হালাল রিজিকটুকু খায়রুন ওয়া আবকা, এটা হলো অত্যাধিক কল্যাণকর এবং স্থায়ী। ওয়া আমুর আহলাকা বিসসালাহ, আর আপনি শুধু নিজে একা একা সালাত আদায় করলে, সালাত কায়েম করলে হবে না, আপনার পরিবার পরিজনকেও আপনি সালাতের নির্দেশ দিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন ওয়া আমুর আহলাকা বিসসালাহ, পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দেওয়া। এটা ফরজ একজন পরিবারের প্রধানের উপরে।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, বা আহলিকুম তোমাদের আহালকে পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে সালাতের নির্দেশ দিতে হবে। এজন্য সূরা লোকমানের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলছেন, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান সালাত কায়েম করো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের তারতিব, সালাতের তারবিয়ত শিক্ষা দিয়েছেন এইভাবে, মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, তোমাদের সন্তানেরা যখন 7 বছর বয়সে উপনীত হয় তখন তোমাদের সন্তানদেরকে তোমরা সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের 10 বছর হয়ে যায় তখন তাদেরকে সালাত কায়েম না করলে হালকা শাস্তি দাও, আর তাদের বিছানাকে আলাদা করে দাও। 10 বছর বয়স যখন হবে তখন সালাতের উপরে অত্যাধিক কঠোরতা আরোপ করো, আর তাদের বিছানাকে আলাদা করে দাও। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন 7 বছর বয়স থেকে সন্তান সন্ততিকে, ছেলে মেয়েকে সালাতের নির্দেশ দিতে হবে। এবং পরিবারের সবাই, স্ত্রী থেকে শুরু করে পরিবারে যতজন থাকবে, আল্লাহ বলছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও। কারণ পরিবার পরিজন যদি বেনামাজি হয় এটার জন্য আমাকে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, সুতরাং তোমার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার অধীনস্থ যারা থাকবে, আমার স্ত্রী ছেলে মেয়ে যারা থাকবে, তারা যদি বেনামাজি হয় তো এটার জবাবদিহিতা আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে হবে। ওয়াস্তাবির আলাইহা, আর পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দিয়ে ওয়াস্তাবির আলাইহা, নিজে সালাত কায়েম করো এবং পরিবার পরিজন নিয়ে সালাত কায়েম করো। ওয়াস্তাবির আলাইহা, আর এটার উপরে সবর করো, এটার উপরে ইস্তেকামত থাকো। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, আর দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক দিই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শেষ পরিণতি ভালো হবে তাকওয়ার জন্য। মানে আমি কারো চেহারা দেখে, কারো বংশ দেখে, এটা আওলাদের রাসূল, এটা অমুকের বংশ, এটা সৈয়দ বংশের মানুষ, এটাকে আল্লাহ এই চেহারা দেখে দেখে, বংশ পরিচয় দেখে দেখে নাজাত দিবেন না। আল্লাহ বলছেন ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, শেষ পরিণতি ভালো হবে তাদেরই, সেটার কারণ হবে তাকওয়া। মানে তাকওয়া কার কতটুকু সেটা দেখেই আমি আল্লাহর কাছে ফয়সালা হবে। ওয়াকালু লাউলা ইয়াতিনা বিআয়াতিম মির রাব্বিহি আওয়ালাম তা'তিহিম বায়্যিনাতুম মা ফিস সুহুফিল উলা, হে রাসূল, কাফের মুশরিকেরা আপনাকে বারবার বলে আপনার কাছে রবের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট মুজিজা আসে না কেন? আওয়ালাম তা'তিহিম বায়্যিনাতুম মা ফিস সুহুফিল উলা, রাব্বুল আলামিন বলেন প্রথম দিকের যত সহিফা নাজিল হয়েছিল ওই সহিফাগুলাকে তাদের কাছে আসে নাই। অর্থাৎ আমি আল্লাহর কিতাবগুলাই তো একটা মুজিজা, তো ইতিপূর্বে যে কিতাব আমি নাজিল করেছি সেগুলা কি তাদের কাছে আসে নাই? আর আমার রাসূলের উপরে যা নাজিল হচ্ছে এই কোরআনটাই তো একটা মুজিজা, তো তারা আর কি মুজিজা দেখতে চায়? মানে এখানে কাফেররা যে মুজিজা দেখতে চায় সেটা হলো যে অলৌকিক কর্মকাণ্ড দেখতে চায়, যে দিনের রাত বানায় দিবে, রাতের দিন বানায় দিবে, তারপরে আগুনকে পানি বানায় দিবে, পানিকে আগুন বানায় দিবে, এরকম জাদুকরদের বেলকিবাজির মতো এগুলা দেখতে চায় তারা। এগুলাকে অনেকে কারামত মনে করে। আমাদের দেশে কারামত মানি হলো এগুলা, যে চোখ বন্ধ করছে নামাজের মুসল্লায় বসে নদীর পাড়ে, বা চোখ বন্ধ করে চোখ খুলে দেখে যে নদী পাড়ে গেছে, কত বিশাল কারামত। এগুলাকে, এই অলৌকিক কাজগুলাকে মানুষ কারামত মনে করে। আসলে অলৌকিক কাজগুলা কারামত নয়, কারামত হলো কোরআন সুন্নাহর উপরে ইস্তেকামত থাকা, এটাই হলো একজন ব্যক্তির সবচেয়ে বড় কারামত। যিনি যত বেশি কোরআন এবং সুন্নাহর উপরে ইস্তেকামত আছে তার কারামত তত বেশি, তিনি তত বড় আল্লাহর ওলি। তো এখানে কাফের মুশরিকেরা যেটা চাচ্ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম অলৌকিক কিছু কর্মকাণ্ড দেখবে, তা আল্লাহ পাক বলছেন ইতিপূর্বের যে সহিফাগুলা কিতাবগুলা আসছে এগুলা কি তাদের কাছে আসে নাই? এগুলাই তো এক একটা মুজিজা, এগুলাই তো এক একটা কারামত। ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা
ফানাত্তাবি'আ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। রব্বুল আলামিন বলেন, যদি আমার আয়াত নাজিলের আগে, কিতাব নাজিলের আগে আযাব দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিতাম, তখন তারা বলতো, রব্বুল আলামিন লাউলা আরসালতা ইলাইনা রাসূলা, তুমি তো আমাদের কাছে কোনো রাসূল পাঠাও নাই। ফানাত্তাবি'আ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। আর এই অপমানিত লাঞ্ছিত হওয়ার আগেই যদি কোনো রাসূল আমাদের কাছে আসতো, আমরা তোমার আয়াতকে মেনে নিতাম, তোমার আয়াতের অনুসরণ করতাম। মানে আল্লাহর আয়াত আসার আগে, কিতাব নাজিলের আগে, নবী রাসূল নাজিলের আগে কোন জাতিকে যদি আমি ধ্বংস করে দিতাম আযাব দিয়ে, তো তখন বলতো যে আল্লাহ আমাদের কাছে তো নবী রাসূলও আসে নাই, কিতাবও আসে নাই, আসলে তো আমরা সেটা হেদায়েত পেতাম, আমরা অনুসরণ করতাম। তা আল্লাহ পাক বলতেছে, এখন তোমাদের কাছে এসে গেছে আল্লাহর কিতাব, এসে যাওয়ার পরে তোমরা সেটা বাদ দিয়ে তোমরা চাইতেছ অলৌকিক কর্মকাণ্ড। তো অলৌকিক কর্মকাণ্ড তো মুজিজা, তো এই কোরআন, এই আল্লাহর কিতাবে মুজিজা। কুল কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু ফাসাতা'লামুনা মান আসহাবুস সিরাতিস সাবিয়্যি ওয়া মান ইহতাদা। রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে, ওই কাফের মুশরিকদের সহ সবাইকে বলে দেন, কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু, প্রত্যেকেই নিজের নিজের সিদ্ধান্ত অনুযায়ী অপেক্ষা করতে থাকো। মানে যে যেটা বুঝছো সেই অনুযায়ী অপেক্ষা করতে থাকো। মানে ওহির আলোকে না বুঝে তুমি যদি নিজের চিন্তা চেতনায় কিছু বুঝে থাকো আর সেই বুঝটাকে তুমি সঠিক মনে করো, তো ফাতারাব্বাসু, তুমি বসে থাকো। ফাসাতা'লামুনা মান আসহাবুস সিরাতিস সাবিয়্যি ওয়া মান ইহতাদা, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে কারা সিরাতিস সাবিয়্যি, সঠিক সিরাতের উপরে ছিল, কারা হেদায়েত প্রাপ্ত ছিল, এটা তোমরা অতি শীঘ্রই জানতে পারবে। মানে হেদায়েত প্রাপ্ত কারা, এই ফয়সালা দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা দিবেন। এখানে এই বাক্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা শেষ করলেন। এর মাধ্যমে আমাদের কোরআনে কারিমের 28 পারার তাফসীর শেষ হলো। তাহলে আর কয় পারা বাকি আছে? আর আমাদের কোরআনে কারিমের 2 পারা কোরআনে কারিমের তাফসীর বাকি আছে। এরপরে আমাদের যে সূরাটা থেকে তাফসীর হবে সেই সূরাটার নাম হলো সূরা আশ-শূরা। এই সূরার নাম কি? সূরা আশ-শূরা। কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার নাম দিয়েছেন রব্বুল আলামিন আশ-শূরা। শূরা শব্দের অর্থ হলো পরামর্শ করা, শূরা মুশাওয়ারা করা, মানে একজন আরেকজনের সাথে বা কয়েকজন মিলে একসাথে কোনো একটা বিষয়ে পরামর্শ করা, এটার নাম হলো শূরা। এই সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূরা প্রসঙ্গে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, অর্থাৎ মুমিনদের কার্যক্রম পরিচালিত হয় শূরার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে। তো এই আয়াতে কারিমার মধ্যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূরা প্রসঙ্গে আলোচনা করেছেন, এজন্য এই সূরাটার নামও রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শূরা। এই সূরাটা মাক্কি সূরা, মাক্কি জীবনের প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন। এই সূরার অধিকাংশ বিষয়বস্তু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত, মানে মারিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মারিফাতুর রব। আমরা বারবার বলছি যে কবরের প্রশ্ন কয়টা? উসুলুল ঈমান কয়টা? কবরের প্রশ্ন 3টা পারছে। আবার উসুলুল ঈমান, ঈমানের উসুল কয়টা? ঈমানের উসুল, ঈমানের কয়েকটা জিনিস আছে। একটা হলো ঈমানের আরকান, আরকানে ঈমান, একটা হলো আরকানে ঈমান, আর একটা হলো উসুলুল ঈমান। আরকানে ঈমান হলো 6টা, হ্যাঁ, ওগুলো হলো ঈমানের এক একটা রোকন। আর আমি বলছি উসুলুল ঈমান, ঈমানের উসুল। ঈমানের উসুল আপনারা কি শুনবেন? ওই দিন আমি একজন ফাজিল পাস করছে মাদ্রাসা থেকে, তাকে জিজ্ঞাসা করছি, বাইবানিতে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ঈমানের উসুল কয়টা? তো সে তো আকাশ থেকে মনে হচ্ছে হঠাৎ করে ভাঙ্গিয়ে পড়ছে। ঈমানের উসুল আবার কি? সে মাদ্রাসায় ফাজিল পাস করে ফেলছে, অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিতেছে, সব অনার্স পাস করে ফেলছে ইসলামিক স্টাডিজে, কিন্তু সে শুনে নাই। তা আপনারা শুনবেন কোথা থেকে? আপনারা শোনার তো প্রশ্নই আসে না। আমি মাদ্রাসায় কামেল পাস করার পর পর্যন্ত শুনি নাই উসুলুল ঈমান, ঈমানের উসুল কি জিনিস। তা আপনারা কি কামেল পাস করছেন? কামেল পাস করে, দাওরা পাস করে উসুলুল ঈমান শুনে নাই, তা আপনারা শোনার তো প্রশ্নই আসে না। ঈমানের উসুল 3টা। উসুলুল ঈমান হলো
তিনটা, মানে কবরে যে তিনটা প্রশ্ন, এই তিনটাই উসুলুল ঈমান। মানে আপনি পড়াশোনা করবেন কি কেন্দ্রিক? পরীক্ষা কেন্দ্রিক। পরীক্ষায় আপনার যে প্রশ্ন হবে, ওই প্রশ্নের উত্তর দিতে পারলে তো আপনি পাশ করে গেলেন। তাহলে ওই তিনটা প্রশ্নই হলো ঈমানের মূল জিনিস, ঈমানের ভিত্তি, ঈমানের উসুল। উসুল মানে মূলনীতি, উসুল মানে মূলনীতি, আসল। আসল মানে একবার আসল জিনিস। মানে আপনার দুনিয়ার 60-70 বছরের জিন্দিগিটা পরিচালনা হবে ওই পরীক্ষা কেন্দ্রিক। একটা ছাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত 5 বছর পড়াশোনা করে, 5 বছরের আগেও তো আরো 3 বছর পড়তে হয়, 8 বছর পড়াশোনা করে এসে পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দেয়। তো এই পরীক্ষাটা কেন্দ্রিকে কিন্তু ওই 8 বছর পড়াশোনা হয়। তারপরে ধরেন এসএসসি পরীক্ষা দিবে, ওই এসএসসি কেন্দ্রিক সিলেবাস, কারিকুলাম সব ওইভাবে সাজানো হয়, আস্তে আস্তে তাকে প্রস্তুত করা হয়। এইভাবেই মানুষের পড়াশোনাটা সিস্টেম হলো পরীক্ষা কেন্দ্রিক। ঠিক একইভাবে আমার আপনার জীবনটার সিস্টেমও হবে কবরের পরীক্ষা কেন্দ্রিক। কবরের পরীক্ষা কেন্দ্রিক, কবরের যে তিনটা প্রশ্ন হবে, ওই তিনটা প্রশ্ন তো আগেই আমরা পেয়ে গেছি, প্রশ্ন তো আগেই পাওয়া গেছে, সবাই প্রশ্ন পেয়ে গেছে। এখন কাজ হলো ওই প্রশ্নের উত্তরগুলো কে কত সুন্দর করে সাজায়ে নোট করে ভালো করে মুখস্থ করতে পারে। মুখস্থ করার মানে হলো বাস্তব জীবনে সেটার প্রতিফলন ঘটায়। তাহলে সেখানে গিয়ে ওই তিনটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেওয়া যাবে। তো ওই তিনটা প্রশ্নই হলো ঈমানের তিনটা উসুল। 1 নম্বর উসুল হলো মারিফাতুর রব আযজা ওয়া জাল্লা। মানে কবরের 1 নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রবকে। তাহলে রবকে চিনা, এটা হলো 1 নম্বর কাজ। আমার রবকে, এই রবের পরিচয় জানা, রবের পরিচয় পাওয়া, এটা হলো 1 নম্বর উসুল, ঈমানের 1 নম্বর ভিত্তি। রবকে এটা চিনা। 2 নম্বর হলো দিন চিনা, মারিফাতুদ দ্বীন, দিন চিনা, এটা হলো ঈমানের 2 নম্বর উসুল, 2 নম্বর ভিত্তি। যে দিনটা কি, আমার জীবন ব্যবস্থাটা কি, আমি কোন জীবন ব্যবস্থার ভিত্তিতে আমার জীবনটা চলবে, এটার নাম হলো দিন। এটা হলো ঈমানের 2 নম্বর উসুল। 3 নম্বর উসুল হলো মারিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে চিনা। রাসূলটা কে, রাসূলের কাজ কি, রাসূল আমাদেরকে কি বলছেন, রাসূল কোন দিকে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাইছেন। এই তিনটা হলো উসুলুল ঈমান, ঈমানের উসুল। এটা অনেকেই জানে না, উসুলুল ঈমান। আর কোরআনে কারীমটা ওই তিনটা প্রশ্নের উত্তর। কোরআনে কারীমটা এই 3 প্রশ্নের উত্তর। পরীক্ষা যখন যে প্রশ্নগুলো আসে, ওই প্রশ্নগুলোর জন্য একটা গাইড লেখা হয় না, একটা বই লেখা হয় না, কত কিছু থাকে। তো এই 3টা প্রশ্নের উত্তরের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করছেন। এটা হলো 3 প্রশ্নের উত্তর হলো কোরআন। তাহলে কোরআনে কারীম স্টাডি করলে, কোরআনে কারীম তাফসির করলে, কোরআনে কারীমের তাফসির শুনলে, এটা ব্যাপকভাবে পড়াশোনা করলে, তাহলে আমার এই 3 প্রশ্নের উত্তর এখানেই পাবো। তো এই 3 প্রশ্নের একটা হলো মার রাব্বুকা, মারিফাতুর রব, রবকে, রবকে চিনা, রবের পরিচয় জানা। এই সূরা যে সূরাটা, এই সূরাটার অধিকাংশ জুড়ে এবং পুরা কোরআনে কারীমের সবচেয়ে বেশি আলোচনা হলো মারিফাতুর রব, রবের পরিচয়, রবকে। আল্লাহ পাক বারবার প্রতি আয়াতেই প্রায় পরিচয় দিয়েছেন, ওয়াল্লাহু গাফুরুর রহিম, ওয়াল্লাহু গাফুরুন হালিম, ওয়াল্লাহু গানিয়্যুন হামিদ, ওয়াল্লাহু আজিজুন হাকিম। বারবার বলছেন কোরআনে কিন্তু আল্লাহর পরিচয়, শুধু মারিফাতুর রব। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পরিচয় দিয়েছেন। বেশিরভাগ অংশ জুড়েই শুধু রাব্বুল আলামিনের পরিচয়, যে আল্লাহকে, রবকে, এটার পরিচয়। এটাকে আবার বিকৃত করে আমাদের দেশে শরীয়ত থেকে মারিফত আলাদা করে 2টা বানাইছে, যে একটা শরীয়ত, একটা মারিফত। ওইটা হলো বাওতাবাজি। মূলত শরিয়া যেটা, সেটাই মারিফত। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনটাই, এর মধ্যে শরিয়া, মারিফা সবকিছুই এই কোরআনে কারীমের মধ্যে বিদ্যমান। আর মারিফা হলো মারিফাতুর রব, মারিফাতুদ দ্বীন আর মারিফাতুল রাসূল। এই 3টার মারিফত, মানে এই 3টা জানা। আর এই 3টা জানতে হলে কি ধরতে হবে, কোথায় পাওয়া যাবে? কোরআন ধরতে হবে, কোনো ফিদ ধরতে হবে না। এই 3টা জানার জন্য কোরআন ধরতে হবে। তবে কোরআনে কারীম জানার জন্য যারা কোরআনের আহলে ইলম, যারা কোরআন বিশেষজ্ঞ, যারা কোরআন জানেন, তাদের থেকে আমাকে কোরআন শিখতে হবে। কিন্তু তার অর্থ না তাকে আবার পীর বানায় ফেলতে হবে। যে যারা কোরআনের বিশেষজ্ঞ, যারা কোরআন জানেন, তাদের থেকে আমি কোরআন শিখতে হবে। কারণ আমি একা একা তো হয়তো পুরা কোরআন জানা, কোরআন বোঝা আমার পক্ষে কষ্টসাধ্য হবে।
আমিও চেষ্টা করব, কিন্তু যেটা বুঝবো না সেটা কোরআন বিশেষজ্ঞদের থেকে আমি বুঝার চেষ্টা করব, যারা আহলুল জিকির তাদের থেকে আমি জানার চেষ্টা করব। এই জানার মাধ্যমে আমার মারফাতুদ রবও হবে, মারফাতুদ দ্বীনও হবে এবং মারফাতুল রাসূলও হবে। তো এই তিনটা হলেই তো আমার আপনার জীবন সফল, আমরা পরীক্ষা পাস করে গেলাম এই তিনটা যদি জেনে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরার নির্দেশ দিয়েছেন, পরামর্শ করার জন্য সাহাবায়ে কেরামের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি নির্দেশনায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ওহীর ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালিত হতেন, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কত বিশাল রহমত, কত অসংখ্য রহমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নরম ভাষাভাষী, মিষ্টি ভাষাভাষী বানিয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হইতেন, আপনি যদি কর্কশ ভাষাভাষী হইতেন, কথায় কথায় শুধু সাহাবীদেরকে ধমক দিতেন, গালিগালাজ করতেন, কঠিন ভাষায় কথা বলতেন, ধমক দিতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে এই মানুষগুলা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এসে আপনার কাছে এত মানুষ সমবেত হইতো না, এই মানুষগুলা আপনার আচরণে অনেক দূরে সরে যেত। ফাআফু আনহুম, সুতরাং এই মানুষগুলা যদি আপনার সাথে কোনো বেয়াদবি করে ফেলে, ফাআফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, ওই মানুষগুলার জন্য আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করেন। ওয়াশাবিরহুম ফিল আমরে, আর কোনো কাজ করতে গেলে ওই মানুষগুলার সাথে আপনি পরামর্শ করেন। সুবহানাল্লাহ, আপনি কোনো যুদ্ধে যাবেন, জিহাদে যাবেন, কোনো কাজ করবেন, তো ওই মানুষগুলার সাথে, ওই মানুষগুলা কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, তাদের সাথে আপনি পরামর্শ করেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ওই পরামর্শের ভিত্তিতে যখন আপনি সিদ্ধান্ত নেবেন, দৃঢ় সিদ্ধান্ত নেবেন, এরপরে আপনি তাওয়াক্কাল করবেন আল্লাহর উপরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম তাওয়াক্কালকারীদেরকে অনেক পছন্দ করেন। সুবহানাল্লাহ। কিন্তু সূরার মাধ্যমে যখন সিদ্ধান্ত হবে, পরামর্শের মাধ্যমে যখন একটা সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্তের পরে দেখা গেল যে এই সিদ্ধান্তটা ভুল ছিল, কিন্তু এটাকে পরবর্তীতে ভুল বলা যাবে না, এটা ভুল বলা আর একটা গুনার কাজ। কারণ এই সিদ্ধান্তটা তো সূরার ভিত্তিতে হয়েছে, পরামর্শের ভিত্তিতে হয়েছে। এখন পরামর্শের ভিত্তিতে যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত ভুলও হইতে পারে, সঠিকও হইতে পারে, কিন্তু যখন সিদ্ধান্ত হয়ে যাবে ভুল হইলেও সে ভুলের উপরে সবাই ইত্তেফাক থাকতে হবে, থেকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যুদ্ধের ময়দানে জিহাদ চালিয়ে যেতে হবে, বা যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তের কাজ চালিয়ে যেতে হবে। চালানোর পরে দেখা গেছে যে ওই সিদ্ধান্তের কারণে, যেমন উহুদের যুদ্ধে কিছু সাময়িক সিদ্ধান্তের কারণে হয়তো সাময়িক পরাজয় হয়েছে, তার অর্থ এই নয় যে মুমিন আবার বলতে পারবে না, হায়রে আমরা এইভাবে না করি এইভাবে করলে ভালো হইতো, এটা আবার শিরকি কাজ। অনেকে দেখা যায় যে গাড়ি একটার মধ্যে উঠছে, কিছু দূর গিয়ে একটু গাড়িটা সমস্যা দেখা দিচ্ছে, তো কয় এই গাড়িটাতে না উঠে ওইটাতে উঠলে ভালো হইতো, এটাতে উঠাটা আমার ভুল হয়েছে, এটা কিন্তু গুনার কাজ, বলা যাবে না। অর্থাৎ যেটাতে উঠেছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে উঠেছি, এখন সামনে কি হবে না হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নেবেন। আরেকটার মধ্যে উঠলে হয়তো আমার আরো বড় বিপদও আসতো। এই জন্য মুমিন কখনো কোনো সিদ্ধান্তের ব্যাপারে এরকম বলবে না যে হায়রে আমি এটা না করি ওইটা করলে ভালো হতো, এটা হলো সূরার বিপরীত। আর এই জন্য আল্লাহ পাক বলছে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন সূরার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে একটা সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তের উপরে দৃঢ় থাকতে হবে। সেই সিদ্ধান্তের মাধ্যমে যদি পরাজয়ও হয় তো বলা যাবে না যে ওই সিদ্ধান্তটা ভুল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কোরআনে কারীমের একটা সূরার নামকরণই করেছেন সূরা আশ-শূরা। এটা শুধু রাসূলের ব্যাপারে না, সকল মুমিনদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে আমি পারিবারিকভাবে কোনো একটা কাজ করতে যাব, তখন স্ত্রীর সাথে পরামর্শ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক কোনো কাজ করতে গেলে স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। অনেকে দেখা যায় আমরা স্ত্রীদের সাথে পরামর্শ করাকে গুরুত্ব মনে করি না, যে মনে করি যে আমি সিদ্ধান্ত নিতেছি, আবার স্ত্রী ছেলে মেয়েরা কি। আবার অনেকে এত বেশি স্ত্রী ছেলে মেয়ের উপরে নির্ভরশীল, নিজের কোনো সিদ্ধান্ত থাকে না, দুই রকমের সমস্যা আছে।
এক রকমের সমস্যা হলো স্ত্রীর কথা ছাড়া উঠা বসাও করে না, এরকম মানুষও সমাজে আছে। আবার এরকম মানুষও আছে যারা স্ত্রীর ধারে কাছেও পরামর্শ নেওয়ার দরকার মনে করে না। দুটাই ঠিক না। ঠিক হলো যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, মানে স্ত্রীর সাথে যে কোনো ব্যাপারে পারিবারিক বিষয়, সেটা স্ত্রী ছেলে মেয়ে বড় হইলে ছেলে মেয়েদের সাথে ওই বিষয়টা পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া। এই জন্য আল্লাহ পাক পরামর্শকে গুরুত্ব দিয়ে এই সূরার নাম রেখেছেন সূরা আশ-শূরা। অন্যান্য সূরার শুরুতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরুফে মুকাত্তাআত ব্যবহার করলে একটা ব্যবহার করেন, কিন্তু এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা হুরুফে মুকাত্তাআত ব্যবহার করছেন। হামিম, আইন, সিন, কফ, দুইটা আয়াত। এক নম্বর আয়াতে হামিম একটা হুরুফে মুকাত্তাআত, আবার 2 নম্বর আয়াতে আবার আইন, সিন, কফ। এটার অর্থ হলো এরপরে যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন এটার গুরুত্বটা অনেক বেশি। মানে আমরা বারবার বলছি যে সূরার প্রথমে হুরুফে মুকাত্তাআত আছে, এই হুরুফে মুকাত্তাআতের অর্থ হলো এরপরে যে কথাটা বলা হচ্ছে কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, যে ওই কথাটার কোনো অর্থ আমরা বুঝতেছি না। আলিফ লাম মিম, আলিফ লাম মিমের অর্থ আমরা বুঝছি কি অর্থ, আবার আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, এরকম অনেক হুরুফে মুকাত্তাআত আছে। এগুলার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। তো সুতরাং এটা জানা জরুরি বিষয়ও না। এটা বলার উদ্দেশ্য হলো যে দৃষ্টি আকর্ষণ করা, যে এর পরে যে কথাটা বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, ওইটার প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ পাক হুরুফে মুকাত্তাআত ব্যবহার করেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা হুরুফে মুকাত্তাআত ব্যবহার করে আল্লাহ পাক অতি গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছেন। কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা আল্লাহুল আজিজুল হাকীম। আরেকটা কথা আমরা কোরআনের এই 28 পারা তাফসীর করতে গিয়ে বারবার অসংখ্যবার বলছি, সেটা হলো হুরুফে মুকাত্তাআতের পরে যে বিষয়টার আলোচনা আসে সেটা কোন বিষয়? কোরআনের বিষয়, কোরআন ওহীর বিষয়। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি কিসের কথা আসছে? কোরআনের কথা। ইয়াসিন এরপরে কি আসছে? ওয়াল কোরআনিল হাকীম, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কোরআনের কথা। দেখবেন যে হুরুফে মুকাত্তাআতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে কথা হলো কোরআনের কথা বলা। এখানেও ঠিক আরবের রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে তখন এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। কিরে আমরা এতদিন পর্যন্ত আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ একটা ধর্ম মেনে আসতেছি, একটা জীবন ব্যবস্থা চলে আসতেছি, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে এসে তিনি আমাদেরকে এসব কি শুনাইতেছেন? তিনি আমাদেরকে বলতেছেন আমাদের বাপ দাদারা যা করছে এগুলা ভুল, এগুলা ঠিক না, নতুন নতুন জিনিস তিনি আমাদেরকে শিখাইতেছেন। এই বিষয়গুলো নিয়ে তারা ব্যাপক আলোচনা চলতেছে তখন মক্কাতে। কেউ কেউ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে এই জিনিসগুলো পাইলো কোথায়? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, পাহারা দাও, মনে হয় কোনো বড় কবি বা কারোর সাথে তার কানেকশন হয়েছে, সেখান থেকে এগুলো সাপ্লাই দিয়ে তিনি এসে আমাদেরকে শোনায়। কেউ কেউ বললো যে না, কোনো জিনের সাথে মনে হয় যোগাযোগ হয়েছে, ওই জিন এসে রাত্রে শোনায় যায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন পাহারা দেওয়া শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমাইলেও কাফেরেরা পাহারা দিত, যে রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে যোগাযোগ করে আসে, কোনো জিন আসে কিনা বা কোনো কবি সাহিত্যিক রাত্রে আসে কিনা, কারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রশ্নের জবাব তাদেরকে দিয়ে দিচ্ছেন। কাযালিকা ইউহি ইলাইকা, হে রাসূল এমনিভাবে আপনার উপরে ওহী আসে, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যা সকল নবী রাসূল ছিলেন তাদের উপরেও এইভাবে ওহী আসতো। এই ওহীটা যিনি নাজিল করেন তিনি হলেন আল্লাহুল আজিজুল হাকীম। এই ওহীর নাজিলকারী হলো আল্লাহুল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। মানে এই ওহী যিনি নাজিল করেন তারে পাহারা দিয়ে ধরা যাবে না। এই ওহী ইতিপূর্বে সকল নবী রাসূলের কাছেও নাজিল হইতো, আর ঠিক একইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও নাজিল হয়। এখানে দেখেন আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন, যিনি কোরআন নাজিলকারী তার পরিচয় হলো আল্লাহুল আজিজুল হাকীম। তিনি হলেন আজিজ। আজিজ মানে মহাপরাক্রমশালী, মহা ইজ্জতের অধিকারী। ইজ্জত থেকে আজিজ। আল্লাহকে রাব্বুল ইজ্জত বলা হয়, রাব্বুল ইজ্জা, তিনি সকল ইজ্জতের রব, তিনি আজিজ। তার আরেকটা নাম হলো হাকিম, তিনি মহা বিজ্ঞানময়, মহা বিচারক। হাকিম, হাকিম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সিফাতে নামগুলা, পরিচয়গুলা, এগুলা দিয়ে আমরা কি করব? এগুলা জাফরানের কালি দিয়ে লিখে লিখে হাতের মধ্যে, কোমরের মধ্যে, গলার মধ্যে ঝুলে রাখবো নাকি? নাকি এগুলো প্লেটের মধ্যে জাফরানের কালি দিয়ে লিখে ধুয়ে ধুয়ে খাবো? আমরা কি করব এগুলা দিয়ে? আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দারে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, ওই সুন্দর সুন্দর নামগুলা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। এগুলা দোয়া করার জন্য আল্লাহ শিখাইছেন, দোয়া করার জন্য এই নামগুলা দিয়ে যে আল্লাহর কাছে দোয়া করতে হবে এইভাবে, আল্লাহ তুমি আজিজ, তুমি হাকিম, আল্লাহ তুমি আমাকে হিকমত দাও, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে শক্তি দাও, তুমি তো মহা শক্তিধর, মহা ক্ষমতাশালী। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ধরে ধরে আল্লাহকে ডাকতে হবে আর আল্লাহর কাছে কিছু চাইতে হবে। কিন্তু বসে বসে এরকম করা যাবে না, আল্লাহ 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 এরকম করা যাবে না। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও করেন নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারাও করেন। স্বাভাবিক একটু চিন্তা করলে আমরা বুঝি, মুহাম্মদ আমরা কি কখনো বলি মুহাম্মদ মুহাম্মদ এরকম বলি? মুহাম্মদ বললে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হয়। আচ্ছা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোটি কোটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারে কাছে যাওয়া যাবে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন বান্দা, আর আল্লাহ হলেন মালিক। তা এখন আল্লাহর বান্দারে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহরে বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কত বড় বেয়াদবি দেখেন! আল্লাহর বান্দাকে সম্মান দিয়ে, অবশ্যই সম্মান দিতে হবে, আল্লাহ বলছেন আমার রাসূলকে সম্মান দিতে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ নির্দেশ দিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু। দেখেন আজ যেই আল্লাহ রাসূলকে রাসূল বানাইলেন, এত সম্মান দিলেন, সেই আল্লাহর কি সম্মান নাই? তো সেই আল্লাহরে খালি আল্লাহ আল্লাহ কইলাম, আল্লাহর আগে পরে আর কিছু নাই। সেই আল্লাহকেও শুধু আল্লাহ বলা এটা বড় বেয়াদবি। সেই আল্লাহকেও বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথবা সেই আল্লাহকে বলতে হবে সুবহান আল্লাহ। আল্লাহর আগে আরেকটা আল্লাহর সিফাত যোগ করতে হবে, সুবহান আল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইছেন আমাদেরকে। কিন্তু দেখা গেছে ওই সিফাত বাদ দিয়ে খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার কিছু কিছু আছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তা আল্লাহ ছাড়া কি? আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত। এগুলা হলো জিকিরের নামে পাগলামি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা আমাদেরকে শেখান নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে। সেগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সহ, যেমন আল্লাহুল আজিজুল হাকিম। আমরা যদি বাড়িতে যাই, আপনি আম্মার সামনে বসে বসে আম্মা 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 কই একবার এদিকে টান দিবেন, একবার এদিকে ধাক্কা দিবেন, আম্মা কবে যে আমার ছেলে তো গেছে শেষ, এতদিন পর্যন্ত যা লেখাপড়া শিখাইলাম, যা কিছু করলাম সব শেষ। কিন্তু আম্মাকে ডেকে, সুন্দর করে আম্মাকে ডেকে যদি বলে যে আম্মা আমি এখন একটু চা খাইতে চাইতেছি, আমি এখন একটু নাস্তা করতে চাইতেছি, আমার একটু নাস্তা দেন, আম্মা যে কি খুশি হয়ে যাবে যে আমার ছেলে খাইতে চায়। মা আল্লাহর জমিনে এমন এক জাতি, মা খালি খাওয়াইতে খাওয়াইতে খাওয়াইতে, মানে যা খাওয়াইতে পারে ছেলেরা তত খুশি। মানে ছেলে মেয়ে যত খাইবো মা তত খুশি, এবং কষ্টকে মা কষ্ট মনে করে না। মা খালি বানাইতে, রাতের একটাও যদি বলেন যে মা আমি এটা খামো, মা দেখবেন যে রাতের একটাও ঘুমতুম নাই, উঠে বানানো শুরু করে দিব, খাওয়ানো শুরু করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিনে এরকম বিরাট এক নিয়ামত আল্লাহর বান্দাদের জন্য দিয়ে দিয়েছেন। তো আম্মার কাছে যখন আম্মা ডাক দিয়ে যখন আপনি কিছু চাইবেন, তখন মা কিন্তু খুশি হয়। আব্বাকে আব্বা ডাক দিয়ে যদি বলেন যে আব্বা যে আপনার কোনো কিছুর দরকার আছে, আপনার ওষুধ আছে, আপনার এটা আছে, মানে আব্বার খোঁজ খবর নিলেন। কিন্তু যদি বসে আব্বা 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 করেন, তাহলে তো আপনার এটা তো বাপের খেদমত হলো না। তো আরেকটা বিষয় হলো, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন বা সাহাবায়ে কিরাম এরকম করতেন, তাহলে আমরাও করতাম, কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কিরাম করেন নাই, তা আমরাও এরকম পাগলামি করতে যাবো কেন জিকিরের নামে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম তারা কোন পদ্ধতিতে কোন ইবাদত করতেন সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে।
তো এখানে আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম ধরে ধরে আমার কাছে দোয়া করো, ওই নামের উসিলা দিয়ে দোয়া করো যে আল্লাহ তুমি গাফুরুর রাহিম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি গাফুরুর রাহিম, তুমি তাওয়াবুর রাহিম, আল্লাহ তুমি আমার তাওবা কবুল করো, আল্লাহ তুমি রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তুমি আমারে রিজিক দাও। আল্লাহর নাম ধরে ধরে আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি তো এই নাম দিয়েছো, তো এই নাম দিলে তুমি আমার রিজিক দাও, আমার রিজিক প্রশস্ত করে দাও, আমি রিজিকে কষ্ট করতেছি। আল্লাহ বলছে এই সুন্দর নামগুলা দিয়ে দিয়ে ফাদউহু বিহা, আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো। তাহলে আল্লাহ পাক এখানে বলতেছেন আল্লাহুল আজিজুল হাকিম, আল্লাহ হলেন আজিজ এবং হাকিম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছুর মালিকানা হলো আল্লাহর। লাহু, লাহু মানে এই হু মানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকে আবার ওই যে হুর জিকিরও করে, হু হু ও করে, অনেকে এরকম পাগলামি করে, অনেকে দেখা যায় যে হু হু করে, আবার অনেকে আল্লাহ কই একদিকে টান মারে, হু কই একদিকে। ওই দিন আমি এক জায়গায় মেডিটেশনের ব্যাপারে আলোচনা করলাম, বললাম যে মেডিটেশন এটা ইসলাম বিরোধী কাজ, এটা মানে বৌদ্ধদের হিন্দুদের কাজ, এটা ইসলামের কোনো কাজ নয়। যে যে ধ্যান শিখায় বিভিন্ন জায়গায়, এখন ধ্যানের পিছনে অনেক মুসলিম লেগে গেছে, যে দুনিয়ার কোনো কিছুতে শান্তি পাইতেছে না, এখন ধ্যানের দ্বারা শান্তি খোঁজে। যে বলে যে এইভাবে এই আসনে বসে, এইভাবে বসে আল্লাহ কই এদিকে টান দিতে হবে, হু কই এদিকে টান দিতে হবে। বলে যে খারাপ কিসের, আমি তো জিকির করতেছি। তা আমি বললাম যে আপনার এই জিকির কে শিখাইলো? আল্লাহ রসুল কখনো এরকম আল্লাহ কই দিকে টান দিছে, হু কই দিকে ছাড়ছে, এই জাতীয় জিকির তো আল্লাহ রসুল করেন নাই। তা আপনি ওইটা করতে যাবেন কেন? কয় আল্লাহ রসুল যে গারে হেরা ধ্যান করছে না, নাউজুবিল্লাহ। মানে এই যে ধ্যান শিখানোর জন্য, মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য শিখানো হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জাবালে নূরে গিয়ে, হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন। এবং অনেক বইতেও এরকম ধ্যানের কথা লেখা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়ে কখনো ধ্যান করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওয়াইয়া তাহান্নাসু ফিহা, বুখারীর riwayat হলো ওয়াইয়া তাহান্নাসু ফিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে তাহান্নুস করতেন। তাহান্নুস কি জিনিস? তাহান্নুস ধ্যান না, তাহান্নুস হলো রিসার্চ করতেন, গবেষণা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধ্যান আর গবেষণা এক জিনিস না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মক্কার এই জাহিলিয়ত, মক্কার এই জুলুম, মক্কার এই অন্ধকার কিভাবে দূর করা যায়, কোন পদ্ধতি অবলম্বন করলে সমাজ থেকে অন্যায় অত্যাচার জুলুম দূর করা যায়, সেটার গবেষণা করতেন সেখানে বসে বসে, রিসার্চ করতেন। তো সেটাকে অনেকে বিকৃত করে বানায় ফেলছে, এখানে ধ্যান করতেন। তো যারা এই ধ্যানের ব্যবসা করে তারা বলে যে আল্লাহ রসুলও তো ধ্যান করতেন, নাউজুবিল্লাহ। আরেকটা হলো নবুয়তের আগে যদি আমরা ধরে আনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করছেন, সেটা কখন? নবুয়তের আগে। নবুয়তের পরে ইন্তেকাল পর্যন্ত কোনো একটা জাল হাদিসও পাওয়া যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বসে ধ্যান করছেন, কোন সাহাবী দেখছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা দেখছেন। তা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব কোনটা? নবুয়তের পরের বিষয়গুলা, নবুয়তের আগের বিষয় না। এবং নবুয়তের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত দীর্ঘ 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও ওই জাবালে নূরে উঠেন নাই, ওই গারে হেরা যান নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এরকম ধ্যানের মতো এই আসনে বসে আল্লাহ কই টান দিয়ে হু কই ছাড়েন নাই। তো মানুষ তো মনে করে যে ভালো জিনিসে শেখানো হচ্ছে, আল্লাহর নাম শেখানো হইতেছে, খারাপ কি? কিন্তু সমস্যা হলো ওই জায়গায় আল্লাহর নাম শিখতে হলো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় শিখতে হবে, নিজের মন গড়া পদ্ধতিতে আল্লাহর নামও শিখা যাবে না। এই জায়গায় হলো মূল সমস্যা। এই জন্য এই যে মেডিটেশন, এই পদ্ধতিগুলা মানুষের মনের প্রশান্তির জন্য, মানুষের অস্থিরতা কাটানোর জন্য সালাত হলো সবচেয়ে বড় মেডিটেশন। আল্লাহর শেখানো পদ্ধতি হলো সালাত। আপনার মনে অশান্তি দূর হচ্ছে না, তা আপনি বেশি বেশি সালাত আদায় করেন, সালাতের দ্বারা আপনার অন্তরে প্রশান্তি তৈরি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অস্থিরতা লাগতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দুশ্চিন্তা লাগতো, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে যেতেন এবং সালাতের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার অন্তরকে প্রশান্ত করো, সালাত দিয়ে আমার অন্তর প্রশান্ত করো। মানে আমি এখন সালাতে দাঁড়াচ্ছি, তোমরা এখন কেউ আমার সাথে কথাবার্তা বলিও না, আমাকে সমস্যা করিও না, আমি এখন সালাতে আছি, সালাত দিয়ে আমার অন্তর প্রশান্ত হবে। তো ধ্যান দিয়ে অন্তর প্রশান্ত হবে না, অন্তর প্রশান্ত হবে সালাত দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানের মধ্যে যা আছে, জমিনে যা আছে, সবকিছু আল্লাহর। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি হলেন আলিয়্যুল আযীম, তিনি হলেন মহান সুউচ্চ মর্যাদার অধিকারী। এইভাবে আমরা দেখব যে অনেকগুলো পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সূরার মধ্যে আসছে। তা আমরা আজকে কোরআনে কারিমের তাফসীর এই পর্যন্তই। পরবর্তীতে সূরার 5 নম্বর আয়াতে কারিমা থেকে
পরবর্তী তাফসিরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিম দিয়ে, আল্লাহর কালাম দিয়ে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকার তৌফিক দান করুন। কোরআনে কারিম জানার, শিখার, বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিম দ্বারা অন্তরকে মুতমাইন করার, অন্তর প্রশান্ত করার তৌফিক দান করুন। সকল রোগ ব্যাধির শেফা অর্জন করার কোরআনে কারিমকে আল্লাহ আমাদের মাধ্যম বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইরা, আমরা অনেকেই কোরআনে কারিমের তাফসির কখন হবে না হবে এটা জানার জন্য আমরা অনেক সময় দেখা যায় যে তাফসির হয় না। তো আমাদের বাইরে নাম্বার দেওয়া আছে, লাগানো আছে, আপনারা এখান থেকে নাম্বার নিয়ে যাবেন। নিয়ে গেলে যে কোনো সময় আসার আগে ওই নাম্বারে যোগাযোগ করবেন যে আজকে কোরআনে কারিমের তাফসির হবে কিনা বা জুমার খুতবা হবে কিনা, আপনারা ওখান থেকে জানতে পারবেন। আর আমাদের ওয়েবসাইটগুলা অনেকেই খুঁজেন, পান না। তো সঠিক বানান সহ সঠিকভাবে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওইভাবে গেলে আপনারা আলহামদুলিল্লাহ জানতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে যে আমাদের এই যে ভিডিও করা হয়, এই www.jumarkhutbah.com এর মাধ্যমে, তারপরে আমাদের ইউটিউবের মাধ্যমে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে হাজার হাজার মুসলিম ভাই বোনেরা আমাদের এই কোরআনে কারিমের তাফসির শুনতেছেন। আলহামদুলিল্লাহ এই কোরআনে কারিমের তাফসির শুধু আমরা এই সরকার বাড়ি মসজিদের কয়েকশো মানুষ শুনতেছি না, এখন আলহামদুলিল্লাহ এই তাফসিরের শ্রোতা এখন পৃথিবীর সর্বত্র আছে। এই তাফসিরের শ্রোতা এখন আমেরিকাতে প্রচুর সংখ্যক মুসলিম ভাই বোন আছেন। আমার কাছে মাঝে মাঝে তারা ফোন করেন, যোগাযোগ করেন। কানাডাতে আছে, তারপরে লন্ডনে আছেন। ইস্ট লন্ডন মসজিদের তো কয়েক শত শত মুসল্লি আমাদের কোরআনে কারিমের তাফসির শুনেন, এবং সেখান থেকে ভাইয়েরা বলছেন যে আপনি লন্ডনে এসে ইস্ট লন্ডন মসজিদে একদিন জুমার খুতবা দিবেন। ইস্ট লন্ডন মসজিদে 20,000 মুসল্লি ইস্ট লন্ডন মসজিদে জুমার দিনে হয়, এবং শেখ আব্দুল কাইয়ুম হাফেজাহুল্লাহ তিনি সেই মসজিদে খুতবা দেন। তো ওই ভাইয়েরা বলছেন যে আমরা শেখ আব্দুল কাইয়ুমের স্টুডেন্ট, তার ছাত্র, তার থেকে আমরা দিন শিখি। তা আপনি যখন এখানে সফর করবেন ইস্ট লন্ডন মসজিদে আপনি খুতবা দিবেন একদিন ইনশাআল্লাহ। তারা দাওয়াতে দিয়ে দিচ্ছেন। এইভাবে সারা ওয়ার্ল্ডে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, তারপরে জাপানে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা এখন এই কোরআনে কারিমের তাফসির শোনার সুযোগ পাচ্ছেন। তো আপনারাও এইভাবে এই আমাদের ওয়েবসাইটের ঠিকানা, অ্যাড্রেস দিবেন। এখন প্রযুক্তির যুগ, এখন আলহামদুলিল্লাহ মানুষ পৃথিবীর যেখানে থাকেন তিনি সেখান থেকে আমাদের এই তাফসির শুনতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।